আহ, দর্শক, আমাদের সামনে আরেকটা তথ্য এসেছে চীন ইনভলভমেন্ট নিয়ে। কিন্তু এই যুদ্ধে চীনের আগ্রহ কতটা বা চীন কি বলছে এটি নিয়ে কিন্তু কথা বলছে, অর্থাৎ রীতিমতো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে চীন। সেই তথ্য আমাদের সামনে এসেছে এই মুহূর্তে। কি তথ্য এসেছে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই। ইরানে যুক্তরাষ্ট্র চীনের অগ্রাসনের সমালোচনা করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ারিং তিনি ওয়ানিং তিনি সমালোচনা করছেন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের যে চেষ্টা চলছে সেটির বিরুদ্ধে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন একই সঙ্গে এই শত্রুতার বন্ধ করে শত্রুতা বন্ধ করে আলোচনা টেবিল ফিরে আসার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এ যুদ্ধ পরিস্থিতি কিন্তু যুদ্ধ পরিস্থিতি থেকে ফিরে এসে আলোচনায় আহ্বান জানিয়েছে। বেইজিং এক সংবাদ সম্মেলন করেছে। তারা সেখানে জানিয়েছে সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের কখনোই সমাধান হবে না। অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে চীন। তারা বলেছে কোনোভাবেই আহ, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ সরকার পতনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই চেষ্টা কোনোভাবেই যেন না চালানো হয়। দর্শক, পারস্য পারস্য উপসাগরীয় যে দেশগুলো রয়েছে, বলেছিলাম কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, যেসব দেশগুলো রয়েছে তাদের সাথে ইরান কিন্তু একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। অর্থাৎ এইসব দেশগুলো থেকে যখন ইরান হামলা হবে, তাদেরকে এক চুলো ছাড় না দেওয়ার কথা বলা হয়েছে। ইরানের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বলেছেন প্রতিবেশী কোনো দেশ থেকে যদি তেহরানে হামলা বা অগ্রসনের চেষ্টা করা হয় তাহলে আমরা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে হামলা চালানো হচ্ছিল মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে, সেই হামলা কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ এতদিন পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করলেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু বলেছেন যে কোনোভাবেই প্রতিবেশী দেশগুলো যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে শত্রুপক্ষকে যদি হামলার সুযোগ করে দেয়, তাহলে কিন্তু সেই দেশগুলো হামলার কঠিন জবাব দেওয়া হবে এবং সেই জবাব দিতে বাধ্য হবে তারা। বলা হচ্ছে এর অর্থ এই নয় যে ওই দেশগুলোর সাথে বিরোধ আছে, অর্থাৎ কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, এসব দেশগুলোতে যে হামলা চালানো হচ্ছে বা হবে, তার মানে এই নয় যে এসব দেশগুলোর সাথে বিরোধ রয়েছে। নিজেও বলেছেন যে ইরান ক্ষমা চেয়েছে, তারা ক্ষমা চেয়ে যুদ্ধে আত্মসমর্পণ করেছে এবং এর কম একটা কথাও কিন্তু উঠে আসে। পরবর্তীতে বলা হচ্ছে অর্থাৎ ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। মূলত তাদের সাথে যে বিভেদ তৈরির চেষ্টা করে গেছেন, তাদের সাথে যে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে, এমনকি পুঁজি করা হচ্ছে, অর্থাৎ ইরানের সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে যাতে বিভেদ না হয় সেটার জন্যই চেষ্টা করে গেছেন মাসুদ পেজেশকিয়ান। সেটিকেও আসলে ভুলভাবে ব্যাখ্যা করা সেটিকেও আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে যে গার্ডিয়ান এমন একটি প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছে। দর্শক, আপনারা আমাদেরকে জানাচ্ছিলাম আমরা নতুন করে কিন্তু ব্যাপকভাবে হামলা হয়েছে ইরানের
তেলবাহী যেসব ডিপো রয়েছে, পাইপলাইন রয়েছে, সেখানে হামলা চালানো হয়েছে। দাউ দাউ করে কিন্তু জ্বলছে। দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেসব ফুটেজ আমরা দেখেছি, অর্থাৎ বিশেষ করে এক্স এর মাধ্যমে যেসব ফুটেজ ছড়িয়ে পড়েছে, সেখানে কিন্তু ব্যাপক আগুন জ্বলেছে। দেখা গিয়েছে একই সাথে কুয়েত বিমানবন্দরের ট্যাঙ্কারেও কিন্তু ড্রোন হামলা চালানো হয়েছে। দর্শক, একই সাথে যুদ্ধের মধ্যে কিন্তু একটা মিথ্যার ফুলঝড়ি চলছে, অর্থাৎ একজন আরেকজনের উপরে হামলা চালিয়ে কিন্তু দিশে হামলা চালিয়ে